হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখুন কতগুলো আমি আমসত্ত্ব বানিয়ে নিয়েছি, কাঁচা আমের আমসত্ত্ব। এটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায়। আমি এখানে 2 কেজি আমসত্ত্ব বানিয়েছি। এখানে আমগুলো ছুলে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন চুলা এটা সিদ্ধ বসিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি 1/2 কেজি পরিমাণে পানি। এটা গরম পানি ছিল, দিয়ে ঢাকনাটা ডেকে আমি চুলার আগুন ধরিয়ে দিলাম। এই তো বলক চলে আসলো। এখন আমি নাড়াচাড়া করে দিব। এটা ব্লেন্ডার করতে হবে না, ব্লেন্ডার ছাড়াই আজকে আমি এটা বানাবো। চুলায় সিদ্ধ করেই খুব কম ঝামেলা দিয়ে আমসত্ত্ব বানানো যায়। আমরা দোকান থেকে কম বেশ আমসত্ত্ব কিনে খাই, বাসায় এভাবে বানিয়ে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়, যখন খুশি তখন বের করে খাওয়া যায়। এটা এই দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে, একদম ছোট ছোট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ বিট লবণ, 1/2 চামচ এমনি নর্মালি যে আমরা লবণ ব্যবহার করি ওই লবণ, টক জিনিসে লবণ দিতে হয়। দিয়ে ঢাকনাটা ডেকে আর একটু সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে এটা ঘুটে নিব। তার জন্য আমি ব্লেন্ডার করব না। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, যাতে ছিটে আমার গায়ে না আসে। দেখুন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একদম পুরা মিহিন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি চিনি। প্রথমে আমি কিছু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, দিয়ে আবারও ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব। এটা চিনিটা গলে গেলে চেক করে দেখব মিষ্টি ঠিক আছে কিনা, না হলে আবার দিব। আমি আবারও 3-4 চামচ চিনি দিয়েছিলাম। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স 2 চামচ। এখন দিয়ে দেব ফুড কালার 1 চামচ। এটা সবুজ ফুড কালার। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। বেশি কালার দেওয়ার দরকার নাই, তাহলে তিতা হয়ে যাবে। আমার 1 চামচ দিয়ে আস্তে আস্তে কালার মিশে গেছে। দেখুন আমার কাছে আবারও মিষ্টি কি যেন কেন কম মনে হচ্ছে। এখন আমি আবারও চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যা যেরকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিতে পারেন। আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও আঠালো হয়ে যাবে। এটা একদম আঠা আঠা আর ছিটে ছিটে গায়ে চলে আসতেছে। এটা দূর থেকে নাড়াচাড়া করতেছি আমি। এখন আমি ঢাকনাটা ঢেকে দিছি, গায়ে চলে আসে, এই জন্য ঢাকনাটা ঢেকে আমি এটা আরও 5 মিনিট জাল করে নিব। চুলার আগুন আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি থালিতে একটু সরিষার তেল মাখিয়ে নিব। আমি 2 কেজি আম 4টা থালিতে ছড়াইছি, নাহলে বেশি মোটা হয়ে যায়। তারপরও আমার একটু মোটা হয়েছে, আরও পাতলা দিতে পারলে ভালো হইতো। দেখুন এখন পেঁচুলার দিয়ে আমি একটু ছড়িয়ে দিব। এখন এটা হালকা কুসুম গরম আছে। যাদের বাসায় ছাদে রোদ আসে ছাদে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার এটা ঘরে শুকাইতে হয়েছে, আমার ঘরে রোদ আসে। ছাদ অনেক উপরে, আমি ছাদে যেতে পারি নাই, তার জন্য ঘরেই শুকিয়েছি এটা।
এতে পেঁচুলার দিয়ে আমি এটা সমান করিয়ে দিব। এরকমভাবে আমি 4টা থালি ছড়িয়ে দিব। এই দেখুন আমি 4টাতে দিয়েছি, দিয়ে ঘরের খাটে আমি এগুলো শুকাইতে দিছি। এই দেখুন এর পরের দিন এগুলো শুকিয়ে এরকম হয়েছে। আর এগুলা শুকানোর অর্ধেক শুকিয়েছে, পরে আমার বাচ্চারা অল্প অল্প করে খেয়ে ফেলতেছে। এটা হালকা শুকিয়েছে, আপনাদের কেটে দেখাইতেছি, কারণ বাকিগুলা শুকাইতে একটু টাইম লাগবে। আর তাছাড়া বাচ্চারাও এক থালি খেয়ে ফেলছে অল্প শুকানোর পরেই। বাচ্চাদের কাছে এটা অনেক পছন্দ হয়েছে, ভালো লাগছে কাঁচা আমের আমসত্ত্ব। এভাবে রোল বানিয়ে বক্সে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়। যখন খুশি খেতে ইচ্ছে করে তখনই বের করে খাওয়া যায় এটা। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।